নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে, আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। জয় সীতারাম। আজকে একটা বিষয়, মানে একটা খুব চলতি কথা আমরা শুনে থাকি, সেই বিষয় নিয়ে তোমাকে একটুখানি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই যে বলে না গুরুচণ্ডাল দোষ, এই গুরুচণ্ডাল দোষটা কি আসলে অ্যাস্ট্রোলজিতে? হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে না, মানে বৃহস্পতিকে বলা হয় গুরু। এটা আমরা সবাই জানি, বৃহস্পতি দেবগুরু। আর চণ্ডাল হলো রাহু। এই চণ্ডাল, রাহু আর দেবগুরু বৃহস্পতি যখন একটা ঘরের মধ্যে থাকছে, মানে একটা রাশির মধ্যে হচ্ছে 30 ডিগ্রি করে একটা রাশি হয়, সেই একটা রাশির মধ্যে যখন দুটো থাকছে তখন তাকে বলা হয় গুরুচণ্ডাল যোগ। গুরুচণ্ডাল যোগ। আচ্ছা, গুরুচণ্ডাল, আচ্ছা তুমি রাহুকে চণ্ডাল মানে বললে কেন? রাহুকে চণ্ডালই বলা হয়, রাহু চণ্ডাল। আচ্ছা, রাহুকে চণ্ডালই বলা হয়। না না দেবে পড়ে না দৈত্যে পড়ে, মানে একটা আলাদা ক্যাটাগরি। চণ্ডালকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, রাহু চণ্ডালকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো এবার আমাকে বলো, এই গুরুচণ্ডাল তো বলতে দোষই বলে, মানে আমরা বলতে বলি গুরুচণ্ডাল দোষ। হ্যাঁ, মানে অবভিয়াসলি এটা একটা যোগ, কিন্তু এটা একটা দোষ, মানে এটা ভালো যোগ হিসাবে দেখা হয় না। হ্যাঁ, তো এই গুরুচণ্ডাল দোষ যদি কোনো জাতক জাতিকার সঙ্গে থাকে, তাদের জীবনে কি কি বিপর্যয় ঘটতে পারে? গুরুচণ্ডাল যোগ থাকলে কি হয় জানো তো, মানে লাইফে না কোনো স্টেবিলিটি আসে না। স্টেবিলিটি মানে গুরুর যখন যখন কখনো কখনো মানে একদম ভীষণ উঁচুতে চলে যায়, কখনো কখনো একদম ডাউনফল হয়ে যায়, কোনো স্টেবিলিটি থাকে না লাইফে, আর্থিক দিক দিয়েও না। মানে কখনো কখনো আবার প্রচুর ঊর্ধ্বমুখী হতে পারে। ঊর্ধ্বমুখী হতে পারে না, হয়। আর সেটা কেন হয়? সেটা তো বৃহস্পতিও আছে না। আচ্ছা, এটা এটা হয় কি জানো তো, মানে এটা দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করে। আচ্ছা। যখন বৃহস্পতির একটা কিছু আসে, ভালো কিছু, তখন অনেক ঠিক হয়ে যায়, বৃহস্পতি অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আচ্ছা। আবার যখন রাহুর দশা অন্তর্দশা আসে, তখন ওটা মানে রাহুর, তখন রাহু আবার দেখা হয়ে যায়। ওখানে হয়ে যায়। তো তাহলে মোটামুটি কোনো কিছুতে স্টেবিলিটি থাকে না। মানে কি এরকম হতে পারে যে ধরো কেউ চাকরি করে, সাপোজ তুমি চাকরি করছে, হ্যাঁ, কিন্তু তার হয়তো তার গুরুচণ্ডাল দোষ জন্মছকে রয়েছে, তার হয়তো রাহুর একটা দশা এলো, সে হয়তো চাকরি পর্যন্ত চলে যেতে পারে। সেটাই জিজ্ঞেস হচ্ছে, চাকরিও চলে যেতে পারে। একদম। আর ব্যবসা করলেও ধরো একটা সময় তার প্রচন্ড ব্যবসার প্রচন্ড ঊর্ধ্বমুখী ছিল, গ্রাফটা একদম পড়ে গেল রাহু। আর তোমার কোনো ভালো সাইড তো আই গেস এটার মধ্যে থাকা উচিত নয়, কারণ দোষ তো যখন ভালো সাইড একটা, যে ওই মানে যেহেতু ঊর্ধ্বমুখী কখনো হয়, সেহেতু এটা একটা ভালো সাইড বলতে পারো, যে এরা কিন্তু একটা সময় ভীষণ খুব বড় লোক হয় বা খুব ভালো জীবন যাপন কোনো একটা সময় কাটায়, কোনো একটা সময় একটা ভীষণ একটা ভালো ল্যাভিশলি লাইফ তারা লিড করতে পারে, তাই তো? তার মানে যে পুরোটাকেই আমরা খারাপের খাতায় ধরে নিচ্ছি না। এবং আমি সেই যেটা তোমাকে চিরাচরিত প্রশ্ন করেই থাকি, সেটা হচ্ছে যে এই যেটা তো আমরা জন্মছকে যে দোষ নিয়ে জন্মেছি, সেই দোষেরও কি খণ্ডন বা বিধান আছে? হয়, তার প্রতিকার হয়, অনেক কিছু প্রতিকার হয়। এবং তোমাকে একটা ভালো সাইড বলি, যে আমি এই মুহূর্তে দুজনের নাম করতে পারি, একজন শাহরুখ খান আর একজন তোমার রজনীকান্ত। ওকে, এদের দুজনই কিন্তু গুরুচণ্ডাল দোষ আছে। কিন্তু এরকম এটা অনেকে হয়তো জানেনও, মানে রজনীকান্ত কিন্তু একটা সময় বাসের কন্ডাক্টর ছিলেন, সেখান থেকে আজকের রজনী। কিন্তু রজনীকান্ত কিন্তু তার তো একটা স্টেবিলিটি রয়ে গেছে। তুমি যে একটা প্রথমে শুরুতে বলে যে স্টেবিলিটি থাকে, এবার দেখো তারা কি প্রতিকার করেছে আমরা তো জানি না। আরে বললাম, প্রতিকার করলে এই গুরুচণ্ডাল যোগী মানুষকে রজনীকান্ত বা শাহরুখ খান ভাবা যায় না। মানে এটা মারাত্মক একটা কথা বললে, মানে অনেক মানুষ ইন্সপায়ার হয়ে যাবে যে গুরুচণ্ডাল দোষ আজ আমাদের ছকে আছে কিনা এটা দেখার জন্য, আর থাকলে কোথা থেকে কোথায় যেতে পারে। এবং সেই রকম সঠিক প্রতিকার করালে এইরকম একটা লেভেলও, একদম যে এইরকমই তা নয়, কিন্তু এই ধরনের কোনো লেভেলে, মানে একটা রিক্সাওয়ালা বাস কন্ডাক্টর যখন বলছে রজনীকান্ত হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে না তা না। তবুও যদি সেরকম ভাবে করা যায়, হয়তো আমরা সেই জায়গাটা, মানে যে জায়গাটা নর্মদা পুত্রী বললো আমাদেরকে, সেরকম আমরা জায়গা একটা যেতে পারি। তো তোমরা অবভিয়াসলি বাচ্চা ফলো করে দেখবে যে তোমাদের সেরকম কোনো দোষ আছে কিনা। কিন্তু এখানেও তো বোধহয় একটা ঘরের ব্যাপার থাকবে, কোন, হ্যাঁ ডেফিনেটলি সে তো ঘর আছে, যে কোন ঘরে বসেছে, কোন রাশিতে বসেছে। আচ্ছা, এটা মানে এই রাহু বৃহস্পতি একসাথে থাকার ফলে কি বৃহস্পতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো?
কিন্তু বৃহস্পতি তো ফাইনালি দেব গুরু, মানে সে তো দেবেদের গুরু, তাকে কি একটা চন্ডাল ক্ষতিগ্রস্ত করে দিতে পারে? হ্যাঁ, না পারার কিছু তো নেই। তাকে, সে গুরু, সে তো ভীষণ মর্যাদায় থাকে, সে ভালো, সে তো খারাপ কিছু করতে পারে না। একটা খারাপ লোকই একটা ভালো লোকের সাথে খারাপ করে। এত সুন্দর উদাহরণ, মানে খুব সুন্দর। আমি চিন্তা করলাম যে দেবগুরু তার তো বিশাল ক্ষমতা, মানে আমরা তো বলতেই সে তার মর্যাদায় থাকে, সে চুপ থাকে। কিন্তু একটা খারাপ লোকই তো খারাপ করে, খারাপটা তো ভালো লোকের সাথেই হয়। মানে একটা আরেকটা উদাহরণ বোঝানো যায় যে একজন খুব মানে যার মুখের ভাষা ভীষণ ভালো, সে কিন্তু চট করে মুখ থেকে একটা মানে কোনো গালিগালাজ করতে পারবে না, কিন্তু যে যাদের মুখের ভাষা খুব খারাপ তারা কিন্তু খুব ইজিলি যে বলে দিতে পারে। এই জন্য জানো তো, মানে গুরুচন্দ্রের যোগে এটা দেখেছি যে মানে একটা মানুষ, তার মধ্যে একদম দুরকম একটা মানুষ থাকে। কখনো যে মুখের কথা বলে না, কখনো তার ভাষা হয়তো খুব খারাপ, লোকের সাথে বাজে ব্যবহার করছে, কখনো হয়তো খুব ভালো ব্যবহার করছে, মানে তার থেকে ভালো কেউ হতে পারে না। মানে একটা বাইপোলার ইয়ে তার মধ্যে দেখা যায়। এটা কি বাইপোলার মানে ডিসঅর্ডার বলবো? এক্স্যাক্টলি ডিসঅর্ডারই তো বটে, যেটা অর্ডারে নেই সেটা ডিসঅর্ডার। বাইপোলার মানে একদম দুমুখী, কখনো সে মানে অত্যন্ত ভালো, কখনো অত্যন্ত খারাপ। রাহু কখনো রাহুর জায়গাটা দেখাচ্ছে, কখনো বৃহস্পতির মধ্যে দেখাচ্ছে। এটা ডিপেন্ড করে দশ অন্তর্দশার উপর। এরকম কি হয় যে গুরুচন্ডাল দোষ আছে আর তুমি প্রতিকারটা রাহুর করছো? সেটা দেখতে হবে যে কোথায় বসে আছে, তার কি দশা অন্তর্দশা রয়েছে। যেহেতু বললে যে চন্ডাল সে দেবগুরুকে বিরক্ত করে, তাহলে কি আমরা চন্ডালকে আরো বেশি পাওয়া? এবার দেখতে হবে সে তার ছকে কে বেশি বেনিফিট, কে তাকে বেশি বেনিফিট দেবে। ওকে, মানে রাহুও বেনিফিট দিতে পারে, বৃহস্পতি তো বেনিফিট দেয়। তো আর রাহুও বেনিফিট আমাদেরকে দেয়, বলতেই বলে ফাটকা কিন্তু শুধু রাহুর জন্যই আসে। আর জীবনে যে কোনো রাহু ভালো না, মানে রাহু ছাড়া কেউ বড় লোক হতেই পারবে না। ওকে, আর জীবনে যে কোনো রকম লাইফের ক্লিক, কিন্তু মানে ক্লিক করা লাইফে কোনো কিছু, আমার মনে হয় এটা রাহুর উপরেই ডিপেন্ড করে। জীবনে খুব পরিবর্তন আনে রাহু। সো গুরুচন্ডল দোষ মানে একটা আমার ছকে একটা দোষ আছে, এই টেনশনটা করার মনে হয় কোনো মানে হয় না। কারণ এই যে একটা এত ভালো উদাহরণ আমাদের নর্মদা পুত্রী বললো যে গুরুচন্ডল দোষের দোষ আছে এরকম দুজন মানুষ যাদেরকে আমরা না সারা ওয়ার্ল্ড চেনে। সো দেখে নিও তোমাদের বার্থ চার্টে যে তোমাদের গুরুচন্ডল দোষটা তোমাদের জন্য লাভদায়ক হচ্ছে না ক্ষতিকারক হচ্ছে। যদি ক্ষতিকারক হয়ও, তারও প্রচুর রেমেডি তোমরা পেতে পারো, এবং আমাদের প্রচুর শর্ট ভিডিওতে রাহুর প্রতিকারের ভিডিও, মানে আমরা ছোট ছোট শর্ট ভিডিও করেছি, বৃহস্পতির প্রতিকার করেছি। কিন্তু কোনটা তোমাদের প্রয়োজন সেটা এক্স্যাক্টলি না জেনে কিন্তু করো না। অবভিয়াসলি জেনে নিও কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না। সরাসরি নর্মদা পুত্রীর সঙ্গে যোগাযোগ করতে হলে আমার নিচের দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। কলিং টাইম হচ্ছে সকাল 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর একটা কথা বিশেষ করে বলতেই হয়, সেটা হচ্ছে যে যদি তোমরা তোমাদের এই ভিডিওগুলো তোমাদের জন্য কতটা লাভজনক হচ্ছে বা তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হচ্ছে, নর্মদা পুত্রী তোমাদের কাছে কতটা ইনফরমেশন পৌঁছাতে পারছে, বা ওর কাছ থেকে তোমরা আর কি কি বিষয় জানতে চাও, সেটা যদি আমাদেরকে কমেন্ট করে জানাও, আমাদের ভীষণ ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। জয় শ্রী রাম।